নৈহাটিতে চলন্ত বাইকে বিজেপির বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। সাহেব কলোনি মোড় থেকে বাড়ি ফেরার পথে পাওয়ার হাউস মোড়ের কাছে আক্রান্ত হন ২৩ নম্বর ওয়ার্ডের ১৭৪ নম্বর বুথ সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি। অভিযোগ, অন্য একটি বাইকে এসে এক যুবক চলন্ত অবস্থাতেই প্রসেনজিৎকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত বিজেপি কর্মীর দাবি, অভিযুক্ত যুবক অভিজিৎ সাউ নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদদের ঘনিষ্ঠ। ঘটনায় নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রসেনজিৎ ব্যানার্জি। ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। গালে মেরেছে না? গালে মেরেছে। গলাটা সরিয়ে দেওয়ার পরে? গলাটা আমি সরিয়ে দিলাম, তারপরে গালের ওপর দিয়ে গেছে। গলাটাই টার্গেট করেছিল। আমি আমার পাড়ার ছোট এক ভাইয়ের সাথে বাইকে করে আসছিলাম পাওয়ার হাউস মোড়ের দিকে, সাহেব কলোনির থেকে। সেই সময় একটা ছেলে বাইক নিয়ে এসে আমাকে একটা ধারালো অস্ত্র দিয়ে গলার দিকে টার্গেট করে চালায়। আমি কোনো রকমে গলাটা সাইড করে নিয়েছি, বাইকটা রানিং ছিল তো, আমার গালের ওপর দিয়ে জিনিসটা চলে যায়। খুব জোরে রক্ত বেরোতে থাকে। সেই অবস্থায় আমি, হ্যাঁ, গালে এখনো রয়েছে ক্ষতচিহ্ন। আমি সেই অবস্থায় নৈহাটি হসপিটালে গিয়ে চিকিৎসা করলাম। ওখান থেকে আমি চিকিৎসার সব কাগজপত্র নিলাম, নিয়ে আমি তারপর থানায় গেলাম। থানায় যাওয়ার পর সেখানটাতে আমাকে যা যা ফর্মালিটি আছে সেগুলো লিখে দিতে বললো, যে কিভাবে হয়েছে ঘটনাটা। আমি লিখিত অভিযোগও জমা করলাম, নৈহাটি থানাতেই করেছি। নৈহাটি থানাতে লিখিত অভিযোগ জমা করার পরে নৈহাটি থানার লোক আমাকে আশ্বস্ত করলো যে আমরা যত তাড়াতাড়ি পারি এই অপরাধীকে ধরার চেষ্টা করছি। আমি প্রথমে চিনতে পারিনি, পরে আমি আইডেন্টিফাই করতে পারলাম, এবং পাড়ার ছেলেরা, আশেপাশের লোকজনের থেকে আমি জিজ্ঞাসা করার খবর পেলাম এই ছেলেটি তৃণমূলের একদম প্রাক্তন যে বিধায়ক আমাদের সনদ, তার ছেলে শুভমদের, সনদদের প্রাক্তন বিধায়ক সনদদের ছেলে শুভমদের একদম ছায়া সঙ্গী। আমার খেয়াল পড়ছে আমি অনেক মিছিল মিটিংয়েও ওকে, তৃণমূলের মিছিল মিটিংয়েও আমি ওকে দেখেছি। ও অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দলের কিছু লোকজনের সাথে এসে হয়তো মেলামেশা করার চেষ্টা করছিল। আমরা তো এগুলো অনেক বাধা সৃষ্টি করতে চাই এইসব জিনিসগুলোতে। বিজেপিতে ঢোকার চেষ্টা করছিল, কিছু লোকজনের কাছে গা ঘাসার চেষ্টা করছিল, এবং দেখেছে যে হয়তো আমরা বাধা সৃষ্টি করছি। আমাকে অনেকদিন ধরে টার্গেট নিয়েছিল, টার্গেট নিয়ে আমাকে এই জিনিসটা করলো। আমি খুব আতঙ্কিত হয়ে ওখান থেকে প্রাণে বেঁচে আমি ফিরলাম। এই ছেলেটির নাম আমি জানতে পারলাম অভিজিৎ সাউ, ৬ নম্বর নেত্রালোকের ওদিকটাতে বাড়ি। আর আমাকে যে এরকম ভাবে আঘাত করবে আমি সেটা কখনো ভাবতে পারিনি। বাইকে করে আসছিল ছেলেটা, ওরাও বাইকে ছিল। বাইক থামালো না, রানিং অবস্থাতেই করলো জিনিসটা। ছেলেটা একাই ছিল। হ্যাঁ, একা ছিল রানিং অবস্থায়। সে এক হাতে বাইকটা ড্রাইভ করছে, অত্যন্ত পাকা ড্রাইভার দেখে তো আমার মনে হলো তাই। এক হাতে বাইকটা ড্রাইভ করছে রানিং অবস্থায়, বাইক ভিড়ের মধ্যে। আমি বিজেপি দল করি, এবং আমি বিজেপি দলের ১৭৪ নম্বর বুথের সভাপতি, ২৩ নম্বর ওয়ার্ড আমার। হ্যাঁ, থানায় অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের কাছে আমি, প্রশাসন আমাকে অনেক সহায়তা করছে। আমার দলের উচ্চ যারা রয়েছে, উচ্চ নেতৃত্বরা, তারাও আমাকে অনেক সহায়তা করেছে। দলের তরফ থেকে আমি অনেক সহায়তা পেয়েছি আমার বিজেপি দলের থেকে। হ্যাঁ, ভয়ে রয়েছি। আমাকে আমার দল অনেক আশ্বস্ত করেছে যে নির্ভয় থাকার জন্য দল সবসময় আমার পাশে আছে। আমি এটাই দলের কাছে আশা করেছিলাম যে এইভাবে আমার পাশে থাকবে। তৃণমূলের দুষ্কৃতি, একদম এক্স্যাক্টলি তৃণমূলের দুষ্কৃতি। বিজেপি আমি করছি সেই কারণেই আমাকে মেরেছে, যে আমি বিজেপিটা করছি। হ্যাঁ, এত সাহস পাচ্ছে কি করে প্রাক্তন বিধায়ক? আপনারা জানেই সনদদের যা চরিত্র ছিল, সে তোলাবাজি, মাফিয়া, গুন্ডামি, এবং এই গুন্ডাদেরই তো পুষে রাখতো। আর আমাদের বিজেপি দল তো এসবের বিরোধী না, আমাদের বিজেপি দল তো এইগুলো পছন্দই করে না। পুলিশ আমাকে আশ্বস্ত করেছে, পুলিশ বলেছে যে অবশ্যই আমরা সুন্দরভাবে স্টেপ নেব, এবং এই দুষ্কৃতীকে অবশ্যই অ্যারেস্ট করব। আমি চাইছি যেমন ভাবে সনদদের ভুক্তভোগী হচ্ছে, তার এই সাঙ্গপাঙ্গ দল, তারাও যেন ভুক্তভোগী হয়, এবং পরিবেশ যেন নির্মূল হয়ে থাকে। এইসব অন্যায় যেন পরিবেশে, আজকে আমার গলায় যদি এটা লাগতো, হয়তো কিছু ভেন কেটে যেত, আর আমি হয়তো মৃত্যুমুখী হয়ে যেতাম। ঠিক আছে, আমি চলে গেলে তো হয়তো আমার মায়ের সন্তান, আমি চলে যেতাম। খুব ধারালো একটা অস্ত্র ছিল, চাকু টাইপের। ঠিক আছে, রানিং অবস্থায় করলো। আমার নাম প্রসেনজিৎ ব্যানার্জি। আমার হচ্ছে ১৭৪ নম্বর বুথের আমি বুথ প্রেসিডেন্ট, ২৩ নম্বর ওয়ার্ড, এক্স্যাক্টলি নৈহাটি মন্ডল 2 এর। আমার মন্ডল প্রেসিডেন্টও আমাকে অনেক সহায়তা করেছে, অনেকে পাশে আমার রয়েছে দলের তরফ থেকে।
মেদিনীপুরে যখন ঘটনা ঘটলো, বুথ সভাপতিকে বিজেপি সরকার বিজেপি নতুন সরকারে আসবে, অভিযোগ প্রাক্তন বিধায়কের ছেলে সনদের ছেলে। দেখুন, এটা ব্যাপারটা হচ্ছে সবে ওরা ক্ষমতাচ্যুত হয়েছে, তো তাই এখনো হয়তো সেই ঘুরে আছে, এখনো ওদের ক্ষমতা আছে এবং ভাবছে এখনো গুন্ডামি রাজ চালিয়ে যাবে। তৃণমূলের কথা বলছি। তো এই ধরনের ঘটনা আকাঙ্ক্ষিত একদমই নয়, এবং আপনারা জানেন যে আমাদের সরকার গুন্ডা দমন আইন এনেছে। পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখবে। ছুরি মেরেছে, আঘাত তো নিশ্চয়ই আছে, পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখুক, তাহলে আলোর মতন পরিষ্কার হয়েছে। চাপ দেবেন আমাদের প্রশাসনকে চাপ দিতে হবে না, এখন প্রশাসন এইভাবেই চলছে। এই ধরনের কোনো ঘটনা ঘটলে তারা প্রকৃত যে তদন্ত হয় সেই তদন্ত করবে। আহত বিজেপি বিজেপি কর্মীর সঙ্গে কথা হয়েছে? না, আমার সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি, কারণ আমি নিজে আমি খবরটা শুনেছি, আমি ওর ছবিও দেখেছি। কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? না, আমাদের তরফ থেকে দেখুন, আমাদের তরফ থেকে ওদের চিকিৎসা পেয়ে সেটা আমাদের পার্টির তরফ থেকে নিশ্চয়ই করাবো, যেহেতু আমাদের বুথ সভাপতি। কিন্তু বাকি আমি পুরো প্রশাসনের উপরে আমাদের বিশ্বাস আছে, প্রশাসন এই ব্যাপারটা দেখবে, পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখবে। সাহস পাচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক? আমি আপনাকে প্রথমে যে কথাটা বললাম, সাহসের এখানে প্রশ্ন উঠছে না। এটা হচ্ছে একটা ডোবার সময় মানুষ যা ইচ্ছা তাই করে না, হাত পা ছুড়ে ডুবে তো গেছেই, এখনো ভাবছে হাত পা ছুড়ে যদি আমাদের রেলিভেন্সটা বজায় রাখতে